বুয়েটের ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার বেলা 11টা 5 মিনিটে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামের কবরস্থানে তিনি আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। যখন আবরারকে নির্মমভাবে হত্যা করেছিল, আমি তখন সারা দেশবাসীকে কি বলবো, আইন প্রশাসন থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, সাংবাদিক, প্রত্যেকটা পেশাজীবী আমাদেরকে কিভাবে যে পাশে দাঁড়াইছে এটা বলার অপেক্ষা রাখে না। হয়তো তাদের সেই দিনকার ব্যথা থেকেই, বুকের ব্যথা থেকেই আজকে হয়তো আবরারকে সবার মধ্যে চিরস্মরণী করে রাখার জন্য আজ হয়তো স্টেডিয়ামের নামকরণ করছে। পরে তিনি আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন। এরপর কুষ্টিয়া শহরের কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে বেলা 11টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেন। পূর্বেও 3 জন আসামি পলাতক ছিলেন, এখন আর একজন হয়তো পালাই গেছেন, এতটুকু আমি জানতে পারছি। তাদেরকে জন্য দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয় এবং তাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আইন তাদের জন্য যে রায় কার্যকর, যে রায় হবে তারা সেটা যেন কার্যকর করে আর কি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছে আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন করা হবে। আগের 3 জন তো পলাতক ছিল, আর একজন জেমি নামে একজন ময়মনসিংহের ওই ছেলেটাই পালাই গেছে, আর বাকি সবাই আছে। এই জন্যই বলছি যে তাদের লয়াররা ওখানে শুনানি করেছেন এবং লাস্টের দিনকে যখন জেমির লয়ার উঠে নাই তখন বলছে যে উনি পলাতক। এই জন্য আর কি সেই কোর্ট সূত্রে জানা থেকে আমি বলতে পারছি আর কি, আমি নিজে তো আর জানি না। কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসু। সবাইকে আরো হিম্মতের সাথে, যোগ্যতার সাথে বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে।